হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর আজকে আমি যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা অবশ্যই বুঝতে পারছেন, এটা একটি একদম নিউ রেফ্রিজারেটর। আর এটা কিভাবে আমার ঘরে আসলো আমি সেটাই তোমাদেরকে বলবো। আর এটা ভীষণই ফ্রিজ, আর দেখুন 10 বছরের ওয়ারেন্টি। এটা কিন্তু অনেক সুন্দর এবং বিশাল বড় জায়গা, আর বিস্তারিত সব কিছু এখানে কিন্তু লিখে দেওয়া আছে। এটাতে আপনার নেট ভলিউম দেওয়া আছে 305 লিটার এবং গ্যাস ভলিউম দেওয়া আছে 324 লিটার। ইনপুট পাওয়ার 90 থেকে 95 ওয়েট, বাদবাকি সব কিছু কিন্তু এখানে লিখে দেওয়া আছে, বুঝতেই পারছেন। অনেকটা সুন্দর কিন্তু। আর এটা কীভাবে আমার ঘরে আসলো, আমি কিন্তু হঠাৎ করে একদিন আমার ফারহানের আব্বুকে বলেছিলাম যে আমার ফ্রিজটা অনেকটা ছোট হয়ে গেছে, আর তাতেই উনি যে প্ল্যান করে আমাকে এভাবে সারপ্রাইজ দেবে, জাস্ট আমি অবাক হয়ে গেছি। অনেক সুন্দর, অনেক সুন্দর। আর ভিশনের ফ্রিজগুলো মোটামুটি অনেক ভালো হয়, এটা খুব ভালো সার্ভিস দেয় আমি শুনেছিলাম। ফ্রিজের সাইডের অংশটা দেখুন, এখানে একটা নাম্বার দেওয়া রয়েছে। আর এটাতে আপনার নিচের অংশে রয়েছে নর্মালটা কিন্তু অনেক সুন্দর, ভেতরে 4টা থাক রয়েছে। আর এখানে একটা অনেক সুন্দর এলইডি লাইট দেওয়া আছে, যেটাতে অনেক অনেক আলো হয়। বক্স আছে, সাইডে আপনার ডিম রাখার জন্য অনেক সুন্দর জায়গা করা আছে, যেখানে একটু ধাক্কা খেলেও কিন্তু ডিমগুলো পড়ে যাবে না। মোটে করে অনেক সুন্দর। ফ্রিজটাতে আপনার উপরের অংশে রয়েছে ডিপে আপনার মোটামুটি 4টা থাক রয়েছে, আর 4টা থাকেই কিন্তু অনেক বিশাল জায়গা। সাইডে আপনার পাল্লাতে দেখুন কিছু বোতল রাখা যাবে, অনেক জিনিস হালকা কিছু রাখা যাবে, তবে সাইডে পাল্লাতে কখনো ভারী কোনো কিছু রাখবেন না। অনেক সুন্দর জাস্ট। মোটে করে বাসা বাড়িতে কিন্তু এত বড় ফ্রিজ লাগে না, বাট তারপরেও এখন মনে হয় যে খুব ভালো হয়েছে, বড় ফ্রিজটাই সব দিক থেকে ভালো। এটার প্রাইস কিন্তু খুব বেশি নয় প্রিয় দর্শক, এটার প্রাইস আপনার 45,000 টাকা। আর 45,000 টাকার মধ্যে যে এত সুন্দর একটা ফ্রিজ হবে, আপনারা হয়তো ভাবছেন যে আমার আগের ফ্রিজটা আসলে কেমন ছিল। এই যে দেখুন, আমার আগের ফ্রিজটা একেবারে নর্মাল এবং পুরনো, অনেক আগেকার মডেল। আমি এটা কিনেছিলাম সেকেন্ড হ্যান্ড, বাসা বাড়িতে আমি প্রথম যখন আসি তখন। এটাতে আপনার নর্মালি 3টা থাক আছে, মোটামুটি যখন দুজন ছিলাম তখন খুব ভালো চলতো এটাতেই। তবে এটা অনেক আগেকার মডেল, তো এর জন্য এখন ভালো লাগে না। আর নিচে দেখো, নিচেরটা হচ্ছে ডিপের অংশগুলো কিন্তু একেবারেই ছোট ছোট, যার জন্য আমি কোনো কিছু রেখে আরাম পেতাম না। একটা রাখলে আরেকটা বাইরে বের করে রাখতে হতো, যার জন্য আমি একদিন বলেছিলাম যে আমার এই ফ্রিজটা চেঞ্জ করতে হবে, আর এটা ভালো লাগে না। আর তাতেই মনে মনে প্ল্যান করে আমাকে এমন একটা সারপ্রাইজ দিয়েছে। আমি অনেক অনেক হ্যাপি। প্রিয় দর্শক, আমার ভিডিওটা কেমন হলো প্লিজ কমেন্ট করে জানাবেন, আর আমার ফ্রিজটা কেমন